আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনাস কুকিং হাউস। আজকের পর্বে আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এই রেসিপিটি হচ্ছে শুকনা সেমাই বা জর্দা সেমাই। ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে নেই, বেল আইকনে ক্লিক করে নেই, না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। তাহলে এখন মূল কার্যপ্রণালীতে চলে যাই। এই জর্দা সেমাই তৈরি করার জন্য যে সকল উপকরণ লাগছে তা এক নজর দেখে নেই। এখানে চিকন সেমাই লাগছে 200 গ্রাম। আমি একটি তেজপাতাকে 2-3 টুকরো করে নিয়েছি, সাথে 2টি এলাচ, 3-4 টুকরো দারুচিনি, 1 কাপ পানি, কাজু বাদাম, কিচমিচ, চিনি 1 কাপ, তেল 30 মিলি অর্থাৎ 2 টেবিল স্পুন, ঘি 2 টেবিল স্পুন। প্রথমে আমি সেমাইগুলোকে প্যাকেটের ভিতরে রেখেই ভেঙে নিচ্ছি। সেমাইগুলোকে ভেঙে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল 30 মিলি অর্থাৎ 2 টেবিল স্পুন। এখন অ্যাড করে দিচ্ছি 1 টুকরো তেজপাতাকে 2-3 টুকরো করে নিয়েছি, বড় 1 পিস তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, ছোট ছোট 3-4 টুকরো দারুচিনি, প্রথমে এগুলোকে ভেজে নিব। সামান্য ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। আমি লো হিটে একদম লো হিটে ভাজবো, যেন আবার পুড়ে না যায়। সামান্য ভাজা হলে সতর্কতার সাথে অবশ্যই ভাজতে হবে, তবে কালার চেঞ্জ হয়ে যাবে। হালকা গোল্ডেন কালার আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। প্রয়োজনে শেষে আবার দিব যদি লাগে, আর না যদি না লাগে দিব না। এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি, 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনি স্বাদ মতো চিনি ইউজ করবেন, যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। আমি বড় 2-3 মিনিট ঢেকে রেখেছি। এখন আমি উল্টে দেব, আলতোভাবে উল্টাবো। আমি 2টি কাঠির সাহায্যে উল্টে দিচ্ছি, যেন ভালোভাবে উল্টাতে পারি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করেন। উল্টানো হয়ে গেলে আবার আমি ঢেকে দেব বড় জোর 2 মিনিট। ইনশাআল্লাহ হয়ে গেছে। এখন আমি আবার নেড়ে দিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু কিশমিশ। আপনার পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এখন আমি কাঁটা চামচের সাহায্যে ঝরঝরে করে নিব। কতটা ঝরঝরে সুন্দর হয়েছে জর্দা সেমাই বা ঝরঝরে সেমাই, শুকনা সেমাই, যেই যা বলেন না কেন। এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন সার্ভিং ডিশে সার্ভ করব।
কতটা সুন্দর ঝরঝর হয়েছে। প্রস্তুত হয়ে গেল শুকনা সেমাই বা জর্দা সেমাই। আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।